নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনার পুষ্টিতে কি গুরু চণ্ডাল দোষ আছে? বৃহস্পতি রাহু একই ঘরে একসাথে বসে থাকলে গুরু চণ্ডাল দোষ হয়। আজকের এই ভিডিওতে আমরা বৃহস্পতি রাহুর গুরু চণ্ডাল দোষ সম্পর্কে আলোচনা করব। কিছু কিছু ব্যক্তি যারা ভুল ধারণা নিয়ে আছেন যে বৃহস্পতি এই গুরু চণ্ডাল দোষ থাকলে অশুভ কিছু হয়, কিন্তু এর ফলে অনেক কিছু শুভ কিছুও ঘটে। এর পেছনে একটা কারণ আছে, সেটা আজকে সকলের সামনে তুলে ধরবো এবং এই বিষয় সম্পর্কে সকলের জানাও উচিত। অকারণ ভয়, অকারণ একটা নেগেটিভ ভাইবস থাকলে কিছু লাভ নেই, তাতে আপনি আরোই নেগেটিভ হয়ে যাবেন। নিজের পুষ্টি কিভাবে নিজেই দেখবেন, সবচেয়ে বড় কাজ হলো নিজের পুষ্টি কিভাবে নিজে দেখবেন বা বিচার করবেন। আপনার কাছে যদি আপনার পুষ্টি থাকে তাহলে সেটা খুলবেন, যাদের কাছে আগে থেকেই আছে তারা লগ্ন পুষ্টি খুলবেন, আর যাদের কাছে নিজেদের পুষ্টি নেই তারা গুগলে যাবেন, টাইপ করবেন ফ্রি কুণ্ডলী সফটওয়্যার, দেখবেন এখানে অনেক অপশন আসবে, তার মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন, সেখানে নিজের বার্থ ডিটেলস দিয়ে খুলবেন, তারপর আপনার চার্ট চলে আসবে। আপনি সেটা তখন দেখতে পারবেন এবং সেখানে তখন আপনি দেখবেন যে আপনার পুষ্টিতে গুরু চণ্ডাল দোষ আছে কিনা, মানে বৃহস্পতি রাহু এক ঘরে আছে কিনা। যদি আপনার জন্মকুষ্ঠির চার্টে যে কোনো একটা ঘরে বৃহস্পতি ও রাহু উভয় অবস্থান করে অথবা এর আশেপাশে অন্য কোনো গ্রহ আছে, তাহলে সেটা আপনি বুঝবেন গুরু চণ্ডাল দোষ আছে। কিন্তু 10 ডিগ্রির কাছাকাছি থাকলে যোগটা খুব প্রভাবশালী হয়, দূরত্ব বেশি থাকলে অতটা প্রভাবশালী হয় না। বৃহস্পতি এবং রাহুর কি দৃষ্টি আছে? বৃহস্পতির কাছে 3 রকমের দৃষ্টি আছে। প্রথম হলো প্রথম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং সবশেষ নবম দৃষ্টিও পড়ে। বৃহস্পতির মতো রাহুরও দৃষ্টি আছে। রাহু ও বৃহস্পতি একে অপরের উপর দৃষ্টিপাত করলে তখনও গুরু চণ্ডাল দোষ পাওয়া যায়। যদি বৃহস্পতি এবং রাহু একে অপরের উপর দৃষ্টিপাত করে তাহলে কি হয়? বৃহস্পতি হলেন আমাদের জ্ঞান, নলেজ, ভাগ্য, পিতা, রিচুয়াল, ডিভাইন, ব্যালেন্সিং, ট্র্যাডিশন, কিন্তু রাহু ঠিক তার অপোজিট, উপদ্রব, আউট অফ দ্য বক্স, যে কোনো জিনিসকে খারাপ করাই এর ধর্ম, সকলের মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করাও এর কাজ। রাহুর কাজ হলো সবকিছুর মধ্যে পরিবর্তন আনা এবং অন্যের কাছে বাধা সৃষ্টি করা, খুঁত ধরা। বৃহস্পতির গুরু চণ্ডাল দোষের লক্ষণ, গুরু হলেন একজন শিক্ষাদাতা, জ্ঞানদাতা, উনি নিজেই অসফল হয়ে পিছিয়ে পড়লে নিজেই উঠে দাঁড়ান। যাদের কুণ্ডলিতে গুরু চণ্ডাল দোষ আছে তাদের প্রয়োজন হয় একজন শিক্ষা গুরুর, যে তাকে সঠিক রাস্তা দেখাতে সাহায্য করবে। এই ধরনের ব্যক্তিদের ভাগ্য কখনোই এদের নিজেদের জন্মস্থানের জায়গায় খোলে না, সেখান থেকে কোথাও দূরে গেলে তবেই এদের ভাগ্যোন্নতি হয় বা ভাগ্য তাকে সাথ দেয়। এরা জীবনে খুব বেশি একটা সাকসেস পায় না, কারণ রাহুর কাজই হলো আপনাকে আপনার জন্মের স্থান থেকে অনেকটা দূরে নিয়ে যাওয়া। তাই আপনার বার্থ প্লেসের কাছাকাছি ভাগ্য আপনার সঠিক রাস্তা দেখায় না। তাই অনেক সময় দেখা যায় যে বিদেশে গিয়েও আপনি কর্ম করছেন এবং তাতেও আপনি সফলতা পাচ্ছেন। কখনো গুরু চণ্ডাল দোষের প্রভাব বাড়ে যখন বৃহস্পতির মহাদশা এবং রাহুর অন্তর্দশা আসে, তখন যদি আপনার চার্টে গুরু চণ্ডাল দোষ থাকে, সেই গুরু চণ্ডাল দোষের প্রভাব পড়বে আপনার উপর। এর জন্য আপনাকে কুষ্টি বিচার করে দেখতে হবে যে বৃহস্পতি বা রাহুর কোনো দশা চলছে কিনা। এর প্রভাবে আপনার ভেতরে নেশার মতো একটা জিনিস কাজ করবে। আপনার মনে হবে আপনি যেটা করছেন সেটাই সঠিক, আপনার মনে অনেক বড় কিছু করার ইচ্ছা জাগবে, আর ঠিক সেই সময় আপনার সকল ভ্রম ভেঙে যাবে এবং আপনি ডাউন হতে থাকবেন, ভুল সিদ্ধান্ত নিতে থাকবেন। অনেকেই এই দশার হাত থেকে বেঁচে যায়, কিন্তু যারা এর মধ্যে ফেঁসে যায় তাদের মধ্যে এই স্বভাবগুলো দেখা যায়। আপনি সব সময় ভুল সিদ্ধান্ত নিতে থাকবেন, কিন্তু একটা সময় আপনার মনে হবে যে আপনি যে কাজটা করছেন সেটা একেবারেই ঠিক না, কিন্তু তখন আর তার থেকে বেরোনোর কোনো উপায় আপনার জানা থাকে না। এদের মধ্যে কোনো নতুন জিনিস শেখার একটা নেশা থাকে, অর্থ প্রাপ্তির নেশা থাকে, অ্যালকোহল
চরস, গাঁজা এসবেরও নেশা থাকতে পারে। বই পড়ার নেশা এদের মধ্যে প্রচুর দেখা যায়। বৃহস্পতির সাথে অন্য কোনো গ্রহের অবস্থানের ফলে কি হবে? বৃহস্পতির সাথে যদি রবির অবস্থান একসাথে হয় তাহলে আপনার পিতা বা আপনার কর্মরত জায়গায় বসের সান্নিধ্য বা সাপোর্ট বা অথবা আশীর্বাদ আপনি পাবেন। বৃহস্পতির সাথে যদি চন্দ্রমার অবস্থান দেখা যায় তাহলে মায়ের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ, সাপোর্ট আপনি পাবেন। বৃহস্পতির সাথে যদি শুক্রের অবস্থান দেখা যায় তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো হয়। বৃহস্পতির সাথে রাহু বা কেতুর অবস্থান যদি এক থাকে তাহলে বাড়ির গুরুজনদের ভালোবাসা, আশীর্বাদ ও সান্নিধ্য আপনি পাবেন। বৃহস্পতির সাথে বুধের অবস্থান একসাথে হলে তাহলে সন্তান ভাগ্য আপনার ভালো হবে। মঙ্গলের সাথে যদি বৃহস্পতির কানেকশন হয় তাহলে বন্ধু বান্ধব বা ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। শনির সাথে যদি বৃহস্পতির অবস্থান থাকে তাহলে কাকা, পিসি এদের সাথে সম্পর্ক ভালো হবে। এর সাথে আপনার নিজের কর্মেরও যোগ আছে। সুতরাং বৃহস্পতি যদি ব্যালেন্স থাকে তাহলে এই সমস্ত সম্পর্ক আপনার জীবনে একদম ঠিকঠাক ভাবে থাকবে। আপনার কুষ্টিতে যদি বৃহস্পতি 1 থেকে 12 নম্বর ঘরে অবস্থান করে তাহলে আপনার জীবনে কি ঘটবে? বৃহস্পতি এবং রাহু যদি আপনার ফার্স্ট হাউসে অবস্থান করে, গুরুচণ্ডাল দোষ করে তাহলে আপনার পার্সোনালিটিকে আরো অনেক বেশি সুন্দর করে তুলবে। আপনার ভেতরে চিন্তা ভাবনা, সকল সিদ্ধান্তকে আরো সুন্দর করে তুলতে এবং তার ক্ষমতা ও পজিটিভিটি বাড়াতে সাহায্য করবে। যে কোনো প্রবলেম এবং সলিউশন খুব তাড়াতাড়ি তখন আপনি বের করতে পারবেন। সেকেন্ড হাউসে যদি থাকে বৃহস্পতি, রাহু ধন প্রাপ্তির নেশায়, তখন এরা নিজেদের পরিবার থেকে অনেক দূরে সরে যেতে থাকে এবং একটা সময় এরা একাকিত্ব জীবন যাপন করে। এদের মধ্যে তখন ধন প্রাপ্তির লালসা অনেক বেশি বেড়ে যায়। তখন এরা একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে থাকে। যদি থার্ড হাউসে থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে অনেক বেশি ধৈর্য, সহনশীলতা থাকে। জীবনের কোনো বাধাই তাদের কাছে বাধা বলে মনে হয় না। সব বাধা থেকে বেরিয়ে আসার রাস্তা তাদের হাতে থাকে বা তারা তৈরি করে নেয়। ফোর্থ হাউসে যদি বৃহস্পতি, রাহু, গুরুচণ্ডাল দোষ থাকে তার প্রভাবে আপনার পরিবারের উপর ছোট থেকেই আপনাকে পারিবারিক সমস্যা দেখেই বড় হতে হবে। এই সকল ব্যক্তিদের মায়েরা তাদের সেই ছোট অবস্থা থেকে বড় পর্যন্ত অসুখে ভোগে। তারা তাদের মাকে সারা জীবন কষ্ট করে যেতে দেখে। ফিফথ হাউসে বৃহস্পতি যদি গুরুচণ্ডাল দোষ থাকে সেটা আপনার শিক্ষার উপর প্রভাব পড়ে। 16 থেকে 18 বছর বয়সের মধ্যে আপনার মধ্যে পড়াশোনা নিয়ে সমস্যা তৈরি হয়ে যায়, যার ফলে আপনাকে অনেক স্কুল পরিবর্তন করতে হতে পারে। এমনকি মাঝপথে আপনার পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। বিবাহিত সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেম সম্পর্কে আপনি ঠকতে পারেন। 6th হাউসে বৃহস্পতি, রাহু, গুরুচণ্ডাল দোষ থাকলে সেই সকল ব্যক্তিরা মানসিক এবং শারীরিক রোগে ভুগতে থাকে। নানা রকম রোগ তাদের সব সময় আক্রান্ত হতে থাকে। শত্রুরা আপনার থেকে হার মানতে বাধ্য হবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। আর এই সব কিছুই আপনার ভাষার উপর নির্ভর করে হবে ও জ্ঞানের উপর নির্ভর করে হবে। 7th হাউসে যদি আপনার গুরুচণ্ডাল দোষ থাকে, আপনার জীবন সঙ্গী মনের মতো হয় না, তার সাথে সব সময় ছোটখাটো ব্যাপারে মতবিরোধ, ঝগড়া লেগেই থাকবে। 8th হাউসে বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ করলে রাহুর সাথে খুব ভালো। সেই সকল ব্যক্তিদের মধ্যে মৃত্যুর সম্বন্ধে সঠিক জ্ঞান, গুপ্ততত্ত্বের জ্ঞান প্রাপ্তি ঘটে। এছাড়া অধিকাংশ ব্যক্তিদের মধ্যে তন্ত্র, মন্ত্র, জ্যোতিষশাস্ত্রের প্রতি রুচি অনেক বেশি থাকে। 9th হাউসে বৃহস্পতি, রাহু, গুরুচণ্ডাল দোষ থাকা মানে শুভ ফল পাওয়া যায়। এই সব ব্যক্তিদের মধ্যে আধ্যাত্মিক এবং স্পিরিচুয়ালিটি অনেক বেশি দেখা যায়। বেশিরভাগ এরা সাধু ও সন্ন্যাসী প্রকৃতির মানুষ হয়। 10th হাউসে বৃহস্পতি, রাহু, গুরুচণ্ডাল দোষ যে সকল ব্যক্তিদের মধ্যে থাকে তারা খুব পরোপকারী হয়। নিজেদের ক্ষতি করে তারা পরের বিপদের জন্য ঝাঁপিয়ে পড়ে। এর ফলে নিজের লক্ষ্যের থেকে এরা অনেক দূরে ক্রমশ সরে যেতে থাকে। 11th হাউসে যদি বৃহস্পতি, রাহু, গুরুচণ্ডাল দোষ থাকে এই সব ব্যক্তিদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের কাছ থেকে ভালোবাসা, স্নেহ, সাহায্য, উপকার সবই পাবে। 12th হাউসে থাকলে সে সকল ব্যক্তিরা অনেক
ফালতু জিনিসের প্রতি খরচা করতে থাকে এবং তাদের খরচ ক্রমশ বাড়তেই থাকে। পরবর্তীতে সেটা ধার বাকিতে গিয়ে পৌঁছায়, আস্তে আস্তে তাদের আত্মবিশ্বাসও কমে যেতে থাকে। এবার আসবে গুরুচণ্ডাল দোষ থেকে বাঁচার উপায়। প্রথম উপায়টি হলো নিজের জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে কর্মজীবনের সাথে যুক্ত হন, কোনো বিদেশি কোম্পানির সাথে কর্ম করার চেষ্টা করুন। দ্বিতীয় উপায়টি হলো যেটা বৃহস্পতি ও রাহু উভয়কেই জাস্টিফাই করে, যেমন আপনি যে কাজ জানেন সেই বিষয়ে মানে বলে বলে পড়ানো শুরু করুন, সেটাই কোডিং এর কাজও হতে পারে বা সকলকে শেখান। তৃতীয় রেমেডি হলো নিজের শিক্ষাগুরুর সম্পর্কে কোনো খারাপ কথা না বলা এবং না শোনা, তাকে সব সময় সম্মান দেওয়া। কলা গাছের পুজো করুন, বৃহস্পতির মন্ত্র জপ করুন। এইভাবে বৃহস্পতিকে স্ট্রং বানানোর জন্য এই উপায়গুলো করুন। বৃহস্পতির দান, যে কোনো হলুদ রঙের জিনিস আপনারা দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ওম শান্তি।